আজকের মেকওভারটা স্পেশালি তাদের জন্য যাদের এবারে ঈদের ড্রেস হোয়াইট, পিঙ্ক আর পার্পল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ঈদ লুক পার্ট 2। আমি আজকে একটা হোয়াইট ড্রেস পরছি যেটা একটু ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, তো ভাবলাম হোয়াইটের সাথে কি লুক করলে একটু ডিফারেন্ট লাগবে। দেন মাথায় আসলো পিঙ্ক আর পার্পল, যেই ভাবা সেই কাজ। তো ফার্স্টে নিয়ে নিলাম একটা ন্যাচারাল শেডের লেন্স। আমি নর্মালি ন্যাচারাল শেডের লেন্স পড়তে বেশি পছন্দ করি। আজকের লুকটা আমরা হালকা করার চেষ্টা করবো। ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার দিয়ে বেসটা ভালো করে সেট করে ফেললাম যাতে কোনো রকম আমাদের মেকআপটা না নড়ে। রোজের রাত জেগে যে এতগুলো ডার্ক সার্কেল হয়েছে তার জন্য তো একটা কারেক্টার মাস্ট বি ইউজ করতে হবে। আজকে ইউজ করবো নোটি বিবি ক্রিম, কজ আমি চাইছিলাম না কোনো হেভি বেস ক্রিয়েট করতে। আফটার ব্লেন্ডিং মাই বিবি ক্রিম আই ইউজ মাই কনসিলার, বিকজ আমার ডার্ক সার্কেলগুলো তো লুকানোই যাচ্ছে না কোনোভাবে, রাইট? অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলারটা ইউজ করেছি। তোমরা যারা আমার কাছে সাজেশন চাও কোন কনসিলার ভালো হবে, কোন কারেক্টার ভালো হবে, এই ব্র্যান্ডের কনসিলার বা কারেক্টার রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো বেস্ট হবে। পাউডার সেট করে এখন চলে যাবো আমি আই লুকে। আই লুকের জন্য আমি একটু কালারফুল প্রেফার করছিলাম। ফার্স্টে আমি একটা হালকা বেজের একটা শ্যাডো নিয়ে ভালো করে আমার বেজে দিয়ে নিই, কজ এটা আমি অলওয়েজই করি, আমার এটা রুলস। এখন আমি চলে আসলাম আমার একটা হার্ট পার্টে। এই আই লুকটা করার আমার কোনো ইন্টেনশন ছিল না, বাট আমার ইচ্ছা ছিল, বাট আমি কিভাবে যে করবো আমার কোনো প্ল্যানিং ছিল না। ফার্স্টে একটা পার্পলিশ টোন নিয়েছি, যেটা আমি ভাবছিলাম যে একটু আইলাইনারের মতন দিব, পরে ভাবলাম না একটু হার্ড লাগছে। পরে আমি একটা কস্টেপ এনেছি, কস্টেপ বা টেপ বলা যায়। এখানে আমার একটা ভুল হয়েছে যে আমি কেন পাউডার অ্যাপ্লাই করার পর আমার স্কিনে কস্টেপ দিচ্ছি। পাউডার অ্যাপ্লাই করার জন্য এই কস্টেপটা লাগছিল না, তাও আমি অনেক চেষ্টা করেছি। তোমরা দেখতেই পারবা এখন যে কিভাবে এটা খুলে যাচ্ছিল আর আমি কিভাবে এটা ধরে রাখছিলাম, কজ এটা লাইনারের মতন ফিনিশিং আনবে না এটা না থাকলে। পরে আমি এটার উপর থেকে একটা পিঙ্ক বেস ক্রিয়েট করেছি হালকা শেডের মধ্যে। আমি প্রত্যেকটা শেড এক একটা স্টেপের পর দেখিয়ে দিচ্ছি। এখন অদ্ভুত লাগলে কিন্তু লাস্টের লুকটা খুবই ভালো আসছে। এখন আমি একটা হালকা পিঙ্কি স্টোন দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলবো যাতে কোনো ক্রিস লাইন না দেখা যায়। মেক শিওর যে আই লুকই করো না কেন ব্লেন্ড করতে হবে ভালো করে যাতে কোনো ক্রিস লাইন না দেখা যায়। ক্রিস লাইন দেখা গেলে খুবই বাজে লাগে, অদ্ভুত লাগে দেখতে। লেন্সটাকে একটু হাইলাইট করতে, চোখটাকে একটু বড় দেখাইতে আমি এখানে হোয়াইট কাজল ইউজ করছি, যেটা আই ম্যাজিকের জেল লাইনার। এখন আমি ইউজ করবো আমার ফেভারিট ল্যাকমি ইনস্টা লাইনার। আমার মেকআপ জার্নি স্টার্ট থেকে এটা আমি ইউজ করি, আমার কমফোর্ট একটা লাইনার বলা যায়। আইল্যাশটা ভালো করে কার্ল করে আমি আমার টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করছি, ভালো একটা ভলিউম দেয় এটা। দেন আমি চলে যাব আমার ল্যাশে। ল্যাশটা আমি লাগিয়ে ফেলবো ভালো করে। তোমরা যদি এক্সট্রা করে কোনো ল্যাশের ভিডিও চাও সেটা ভিডিও আমার পেজে আছে, তোমরা চাইলে আমি কমেন্ট সেকশনে সেটা অ্যাড করে দেবো। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কজ আমার ঠান্ডা লেগেছে আর আমার গলাও ভেঙেছে, যার জন্য এই ভিডিওটা একটু লেটে আপলোড করা পড়লো। আইটাকে একটু হাইলাইট করতে আমরা হাইলাইটার ইউজ করছি, যেটা কিনা বেবি প্যাস্টেলের। এই হাইলাইটারটা অনেক ভালো। এখন চলে আসবো আমরা ব্রঞ্জিং এ। আমি যেটা করছি এখন সেটা কন্ট্রোলিং বাট ব্রঞ্জার দিয়ে। এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো, কজ আমার দরকার নেই ব্রঞ্জিং, আমার দরকার কন্ট্রোলিং। সো আমি এখন আমার ফেসে কন্ট্রোলটা ভালো করে নেবো, আমার নোজ এরিয়াতে, আমার চিক্স এরিয়াতে, আমার চিন এরিয়াতে। আমি অলওয়েজই চাই যে হালকা একটা ব্লাশ অ্যাপ্লাই করবো, বাট ধাপ করে এমন একটা ডিপ শেড হয়ে যায় যে আমি নিজে কনফিউজড হয়ে যে আমি কি করলাম। এখন আমি একটা ডিপ শেডের ব্লাশ ইউজ করে ফেলেছি, যেটা কিনা আর কি কমানোর চেষ্টা করছি। যদিও অনেকে একটু ডিপ ব্লাশ পছন্দ করে, তাও আমার কাছে একটু লাগে যে একটু হালকা করলে বেটার হয়। এখন আমি আমার হাইলাইটারটা ইউজ করছি একটু গ্লোই লুকের জন্য, যেখানে একটু হাইলাইট করা দরকার সেখানে করে নিচ্ছি। লিপস্টিকের জন্য ইউজ করছি কিস বিউটির সুপার ম্যাট একটা লিপস্টিক, যেটার শেড অনেক পপুলার 07। এই শেডটা সব লুকের সাথে অনেক সুন্দর করে মানায়। ভাবলাম আজকে একটু লিপ গ্লস ইউজ করা যায়, তাহলে লুকটা একটু বেশি ডিফারেন্ট লাগবে। তো আমি আজকে পিঙ্ক ফ্ল্যাশে একটা লিপ গ্লস ইউজ করছি, যেটা কালার কিনা ট্রান্সপারেন্ট, যে কোনো লিপস্টিকের উপরে দিলে অনেক সুন্দর করে মানায়। আমার এই লুকটা বাসায় ক্রিয়েট করার জন্য আমি সেটিং স্প্রে দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু ভুলবা না। লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবা না, আর আমার পেজটা ফলো করে রেখো এরকম আরও ভিডিওসের জন্য।